আমি তোর হলো তিনতলা বাড়ি বানিয়ে দেবো। আরে নিম্বা সাহেব, খাই না খাই আসি বলো, আমার এই ভাঙা ঘরে চাঁদের দরকার নিয়ে আমার তিনতলা বিল্ডিং। A few moments later. Yeah, boy. বাজেট তো পেলাম সরকারের তরফ থেকে 100টা ফ্যানের। এখন জনগণের মাঝে কটা বিলি দেওয়া যায়? আমি হাফ রেখে দেবো না, জনগণের মাঝে 50টা বিলি দিলে হবে। আরে 100টা ফ্যান, আমি এমপি, 4 আসনের এমপি, আমি যদি 100টা ফ্যানেতে 50টা না রেখে দেই তাহলে কি হয়? আচ্ছা, চেয়ারম্যান সাহেবের কাছে একটু ফোন লাগাই দিন। হ্যালো চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কোথায় আছেন আপনি? একটু দ্রুত আমার সাথে দেখা করেন তো। হ্যাঁ হ্যাঁ, একটু বাজেটের বিষয়ে কথা আছে, বাজেট আইছে, ফ্যান আইছে, বাজেট। হ্যাঁ দ্রুত আসেন। আপনি চেয়ারম্যান সাহেব, সবই তো আপনার হাতে, তাই না? হ্যাঁ আপনি দ্রুত একটু আমার সাথে দেখা করেন। আচ্ছা আমি ওয়েট করতেছি আপনার জন্য, আপনি আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন। স্যার ভালো আছেন তো স্যার? হ্যাঁ ভালো আছি, বসো দেখি, বসো। বাজেট তো পেয়েছি 100টা ফ্যানের। হ্যাঁ। এখন আমি 4 আসনের এমপি, আমার হাতে সবকিছু দিছে সরকারে। এখন আমি আপনার হাতে 50টা ফ্যান তুলে দিচ্ছি। এই 50টা ফ্যান আপনি সব জনগণের মাঝে একটু বিতরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবার দিবানি। তাহলে এই কথা থাকলো। আচ্ছা ঠিক আছে। কারণ আমি এমপি সাহেব, আমার হাতে সবকিছু আসে, আপনি হচ্ছে চেয়ারম্যান, আমি আপনার হাতে তুলে দিচ্ছি। এবার আপনি কি করবেন দেখেন, আপনি সবার মাঝে একটু বিলি করে দিয়েন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনার যেমন কথা। আচ্ছা তাহলে আপনি যান, আমি ফ্যান পাঠাই দেবেন কর্মী দ্বারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দেবেন, সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব যে, হ্যালো, হ্যাঁ বলেন চেয়ারম্যান সাহেব। আপনি কোথায় আছেন? একটা বাজেটের বিষয়ে আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কি অর্ডারের বিষয়ে? আপনি একটু দ্রুত আমার বাসায় আসেন তো। ও, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায়। আমি তো আপনার বাড়ির সামনে দিয়ে বাজারে যাচ্ছিলাম, আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ ওকে, দ্রুত আসেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি যেন কি বলছিলেন? আরে আপনি আইসেন জায়গায় একটু বসেন, মাথাটা আরে ঠান্ডা আমার করেন। ভালো লাগবে না, আমি চেয়ারম্যান আগে থেকে বসে গেছি। আপনার যে উদ্দেশ্যে ডাকা, আমি কিছু বাজেট পেয়েছি গরমের সময় তো, তাই 50 পিস ফ্যানের বাজেট পেয়েছি, আমি 25 পিস রেখে দিছি। আর আপনি 25 পিস নিয়ে জনগণের মধ্যে বিলিয়ে দেন। আরে চেয়ারম্যান সাহেব, আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি জনগণের মধ্যে সব মিলাই দেবেন। চেয়ারম্যান সাহেব তাহলে ছুটি পরে আরো তারিখ আসবেন। মেম্বার সাহেব, আমি কর্মী দ্বারা আপনার মাল পাঠাইতে পারি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি পাঠিয়ে দিন। চেয়ারম্যান সাহেব তো 50 পিস দিতে 25 পিস রেখেছে, আর আমার কাছে 25 পিস দেশ, এতে তো আমার 15 পিস মারিয়ে দিতে হবে, নাহলে তো হবে না, আমার তো চলতে হবে। এখন আবার ইউনিয়ন সেক্রেটারি কাছে ফোন করতে হবে, ফোনটা দিয়ে করি। ইউনিয়ন সেক্রেটারি, এই তো। হ্যাঁ মেম্বার সাহেব, আসি বলো, খাই না খাই আসি বলো, আমার ভাঙা ঘরে চাঁদের আলো। শোন, আমি চেয়ারম্যানের কাছে খানিকটা, ওই গরমকাল তো, তাই ফ্যানের অর্ডার পাইছি। হ্যাঁ নিম্বা সাহেব, ওই জনগণ আইলো, আইলে আমি বললাম যে নিম্বা সাহেব আছে, এমনি উপজেলা চেয়ারম্যান আছে, তা কতদূরই করে, ওরা যদি অনুদান আসে তা আমার কাছে পৌঁছে দেবেন, সমস্যা নেই। আর আজ থেকে আমি জনগণের একটা, বোঝেন না, জনগণের একটা সেবা, একটা আমাদের সবাই আসে টুকটাক কোনো সমস্যায়, জনগণের জন্য আমি পারফেক্টলি আসি, সমস্যা নেই। তাহলে তুই আমাকে দেখা কর। হ্যাঁ নিম্বা সাহেব, আমি এক্ষুনি আসছি, জনগণের সেবার জন্য আমি জীবনও দিতে রাখবো।
সমস্যা নেই আসছি। এ ওয়ার সময় সময় নেই নিম্বা সাহেব দুবেলা ডাকে এক ছেলেটারই কাজ নিয়ে মরিছি। ওই নিম্বা সাহেব বাড়ি আছে নাই? ও নিম্বা সাহেব বাড়ি আছে নাই? হ্যাঁ আসি আইসি আচ্ছা সামনে দিকে চল তোর সাথে কথা আছে বলেন বলেন নিম্বা সাহেব বলেন। 25 পিস ধানের অনুদান হলো হুম তাতে আমি 15 পিস রেখে দিছি আর তোর 10 পিস দিচ্ছি তুই জনগণেরও দিবিলি দে আচ্ছা ঠিক আছে জনগণ এই হলো বললাম নিম্বারের ফান্তান দেবে না নিম্বারে ভোট গুন দিয়ে কোন আর এইটা উঠতেছে নিম্বার সাহেব বলবো কি আমি তাই ভাঙা ঘরে একদম জীবনটা আমার কাইল হয়ে যাচ্ছে। আরে শোন তুই ও টেনশন কর নে তুই একটু আমার একটু কাজটা শিখে আমার হলো ভোট হলো বাড়িতে আর আমার পিছনে একটু কাজ কর আমি তোর হলো 3 তলা বাড়ি বানিয়ে দেবো আরে নিম্বার সাহেব খাই না খাই আসি বলো আমার এই ভাঙা ঘরে চাঁদের দরকার নিয়ে আমার 3 টাকা মিললি